আসসালামু আলাইকুম। রাজধানী শাহবাগে লক্ষাধিক মানুষের সমাবেশের চেষ্টা করে পরিস্থিতি স্থিতিশীল করার অভিযোগ উঠেছে অহিংস গণ অভ্যুত্থান নামের একটি সংগঠনের বিরুদ্ধে। এই সমাবেশে যোগ দিলেই মিলবে সর্বনিম্ন 1 লাখ টাকা থেকে কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ, এমন প্রলোভন দেখানো হয়েছে গ্রামের শত শত নিরীহ মানুষকে। অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামে ওই সংগঠনের ডাকে রোববার মধ্যরাত থেকে সারা দেশে বাস, পিকআপ ও মাইক্রোবাসে করে ঢাকায় আসতে শুরু করে সাধারণ মানুষ। আজ সোমবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান বা শাহবাগে তাদের জমায়েত হতে বলা হয়েছে বলে জানা গেছে। গেল রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও শাহবাগ এলাকায় অনেকে জড়ো হওয়ার চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী ও শিক্ষার্থীরা তাদের সরিয়ে দেন। কথিত সেই সমাবেশে যোগ দেওয়ার জন্য রোববার রাতে ঢাকায় যাত্রাকালে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার করইতলা বাজারে 3টি যাত্রীবাহী বড় বাস ও 7টি মাইক্রোবাস সহ প্রায় 2 শতাধিক নারী পুরুষকে আটকে দিয়েছে স্থানীয় জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কমলনগর থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল। ঘটনার সাথে জড়িত 11 জনকে আটক করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, লক্ষ্মীপুরের বিভিন্ন স্থান থেকে আরও বিপুল সংখ্যক গ্রামের নারী পুরুষ ঢাকা অভিমুখে ছুটে গেছে। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তহিদুল ইসলাম বলেন, ঘটনার সাথে জড়িত 11 জনকে আটক করা হয়েছে। 3টি বাস ও 4টি মাইক্রোবাস জব্দ আছে, তবে মূল হোতাদের আটক করা সম্ভব হয়নি। ভাড়া করা যাত্রীবাহী বাস ঢাকা এক্সপ্রেসের চালক মোহাম্মদ সোহেল জানান, আলমগীর ও সিরাজ নামে 2 ব্যক্তি ঢাকায় যেতে তাদের বাস ভাড়া করেছিলেন, কিন্তু তারা গাড়ি থেকে সটকে পড়েন। জানা যায়, অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামে একটি সংগঠন বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি 1 লাখ টাকা ঋণ দেওয়া হবে। এজন্য শাহবাগে বিশাল সমাবেশে জড়ো হতে হবে। এর বিনিময়ে রেজিস্ট্রেশন ফি বাবদ জনপ্রতি 1000 করে টাকাও হাতিয়ে নেয় তারা। বিনা সুদে ঋণ দেওয়ার নামে ঢাকায় লোক জমায়েত করার অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক আবু ম মুস্তফা আমিনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে তাকে হেফাজতে নেয় শাহবাগ থানা পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খলিল মনসুর। ওসি জানান, বিনা সুদে ঋণ দেওয়ার কথা বলে দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীতে লোক জড়ো করার সাথে মুস্তফা আমিন জড়িত বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।